নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গ চ্যানেল, সাথে আমি পাপ্পু মুখার্জি। আমাদের বঙ্গ চ্যানেলের পর্দায় এখন যে প্রতিবেদনটি দেখছেন সেটা হচ্ছে ডোমজুর সাপিপাড়া থেকে। ডোমজুরের সাপিপাড়া এলাকায় আসন্ন বিধানসভা ভোটকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। আর মাত্র কয়েকদিন বাকি ভোটে, তাই সব রাজনৈতিক দলই জোর কদমে প্রচার চালাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ডোমজুর বিধানসভার বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা বৃহস্পতিবার সাপিপাড়ার বিভিন্ন এলাকায় গৃহ সম্পর্ক অভিযানের মাধ্যমে জনসংযোগ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রচার চলাকালীন তিনি এলাকার বিভিন্ন অলি গলি থেকে মূল রাস্তায় জমে থাকা নোংরা জল লক্ষ্য করেন। এই পরিস্থিতিতে নিয়ে তিনি স্থানীয় পঞ্চায়েতের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, পঞ্চায়েত সঠিকভাবে যদি কাজ করতো তাহলে এই এলাকায় এইভাবে নোংরা জল এখনও পর্যন্ত জমে থাকতো না। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, একবার বিজেপিকে সুযোগ দিন, আমরা এই জল নিকাশের সমস্যার সমাধান থেকে শুরু করে যুবকদের কর্মসংস্থান, মা বোনেদের নিরাপত্তা ও সম্মান রক্ষা, সামাজিক সার্বিক উন্নয়নে কাজ করব। শেষে তিনি সকলকে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান করেন। ডোমজুর সাপিপাড়া থেকে পাপ্পু মুখার্জি রিপোর্ট, বঙ্গ চ্যানেল। করবেন না কোনো ভুল, ফুটতেই ফুটবে পদ্ম ফুল। শুধুমাত্র পদ্ম ফুলে আমাদের প্রার্থী এসছেন, আশীর্বাদ করবেন। সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে পদ্ম ফুলে ভোট করবেন। জয় শ্রীরাম। যাবে না আপনাদের এলাকায় এসছেন গোবিন্দ হাজরা মহাশয়। ওনাকে যদি বিপুল ভোটে জয়যুক্ত করতে পারেন তাহলে আগামী দিনে আপনাদের আমরা বলছি যে এই জল যন্ত্রণা থেকে আপনাদের আমরা মুক্ত করব। মা বোনেদের ৩,০০০ টাকা আগামী বিধানসভা নির্বাচনে মেন রাস্তা, আনন্দনগরের লোকনাথ মন্দিরের মেন রাস্তা, সেই মেন রাস্তা জলের কি অবস্থা দেখুন। এই জলমগ্ন অবস্থাতেই আমাদের প্রার্থী ডোমজুর বিধানসভার গোবিন্দ হাজরা মানুষের কাছে এসছে, মানুষের কাছে সমর্থন নিতে এবং মানুষের কাছে আশীর্বাদ চাই যে জলমুক্ত হতে গেলে আমাদের বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আনুন, তাহলে পশ্চিমবঙ্গের এই জলের সমস্যা মিটে। একটা মেন রাস্তায় এই যদি অবস্থা হয় তাহলে আশপাশে গলির ভেতরের অবস্থা কি দেখুন, পুরো ঘরে ঘরে জলমগ্ন। তাই জল থেকে মুক্তি পেতে আমাদের প্রার্থী রয়েছেন গোবিন্দদাকে পদ্ম ফুলে ভোট দিয়ে জয় করিয়ে আনুন, এই জয়ের থেকে মুক্তি। অঞ্চলের উন্নয়নের এই যে লোকনাথ মন্দির মেন রাস্তা, এই মেন রাস্তায় যদি এইরকম জল হয়, একদিন দুদিনের বৃষ্টি, তাহলে বর্ষার সময় কি অবস্থা হয় আপনারা দেখুন। এই যে ভাবতে হবে, এই সাপিপাড়া বসুকাঠি অঞ্চলের মানুষকে ভাবতে হবে, ডোমজুরের মানুষকে ভাবতে হবে যে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে গেলে তাহলে পরিবর্তনের দরকার। আর সেই পরিবর্তনের জন্যই ডোমজুরের মানুষ ঐক্যবদ্ধভাবে মুখিয়ে আছে। কবে 29 তারিখ আসবে, এই 29 তারিখ বিজেপিকে এইখান থেকে, এই ডোমজুর থেকে জয়লাভ করিয়ে এই তোলাবাজ তৃণমূলকে বিদায় জানিয়ে রাজ্য বিধানসভায় যে বিজেপির সরকার আসবে সেই সরকারের প্রতিনিধি এই ডোমজুর বিধানসভা থেকে পাঠাবে এবং আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের ডেভেলপমেন্টের জন্য রাজ্য বিধানসভায় আমি গিয়ে সেই ডবল ইঞ্জিন সরকারের প্রতিনিধি হয়ে আপনাদের সমস্ত কথা তুলে ধরবো। ভারত মাতা কি, ভারত মাতা কি, গোবিন্দ হাজরা জিন্দাবাদ, গোবিন্দ হাজরা জিন্দাবাদ।